কলকাতা একটা জায়গা আছে, সেই জায়গাটা সিনেমা তৈরি হয়, জায়গাটার নাম হচ্ছে কি টালিগঞ্জ। ওই জন্য বলে টলিউডের সিনেমা, বলো না টালিগঞ্জ। এই জায়গাটা আসল নাম টালিগঞ্জ নয়, আপনি সার্চ করুন মোবাইলে, সারা পৃথিবী মোবাইলে চলে এসছে। বিজ্ঞান প্রযুক্তি উপহার দিয়েছে আমাদের। আসলে জায়গাটার নাম টালিগঞ্জ নয়, জায়গাটার নাম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। বেঈমান বিশ্বাসঘাতকেরা তাহের আলীগঞ্জ রাখলে লজ্জা লাগবে বলে টালিগঞ্জ নাম দিয়ে পরিবর্তন করে দিয়েছে। মিথ্যুক, আমাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এইবার একটা কথা আপনাকে বলি, ওয়াকফ সম্পত্তিটা চলে গেল, তারপরে কি করতে হবে না এনআরসি করে দিতে হবে। আর এনআরসি 12টা বেজে গেল, তারপরে ডিটেনশন ক্যাম্প, ওটারও 12টা বেজে গেল। এখন লাস্ট যে রাজনীতি, লাস্টের বিহারের ভোটের আগে রাজনীতি হচ্ছে এসআইআর করতে হবে। কি বললাম বুঝলেন? আর একটা গোপন তথ্য বলে দিই আপনাদেরকে, এটা আমি প্রথম দিন বলেছি যেদিন ঘটে। কিছু মুসলমান যুবক ছেলে রক্ত গরম, তো এরা বুঝে না কিছু। এই যে আইলা মোহাম্মদ লিখে বুকে ফেস্টুন টাঙিয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, মুসলমান কিছু যুবক বলছে ওরে বাবা আমাদের মুসলমান গুলোকে ধরলো, মোহাম্মদের নাম লিখেছে বলে। এরা বড় বড় ফেস্টুন সব রাস্তাতে টাঙিয়েছে এখানে ওখানে, দেখেছেন আপনারা এগুলো? টাঙাচ্ছে না? কে টাঙাতে বলেছে তোমাকে? তোমার মাথাতে বুদ্ধি আছে? আমি প্রথম যেদিন এই ঘটনা ঘটে সেদিন বলেছি, প্রথম আই মমতাজুল ইসলাম সারা বাংলার প্রথমে কথা বলেছি আমি সোশ্যাল মিডিয়াতে, যে আইলা মোহাম্মদ লিখে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে মুসলিম দেখানো হচ্ছে, একজনও তারা কেউ মুসলিম নয়, সব আরএসএস এর লোক। আর সত্যি প্রমাণ হয়ে গেল। আজ থেকে 11 দিন 12 দিন আগে সোশ্যাল মিডিয়াতে খবর চলে এলো যে আরএসএস এর গুপ্তচর তারা আইলা মোহাম্মদ লিখে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য, বিহারের ভোটকে বানচাল করার জন্য এই ঘটনার পরিকল্পনা করেছিল। আপনারা জানেন দক্ষিণ 24 পরগনাতে মা কালীর মাথার মুন্ডু কেটে দেওয়া হয়েছিল। আর শুভেন্দু অধিকারীর মতো বদমায়েশ নেতা উনি বলছিলেন সব মাদ্রাসায় পড়া জিহাদিরা করেছে এগুলো। আল্লাহর কল, সাংঘাতিক কল, ধরা পড়লো তার নাম নারায়ণ হালদার, মুসলিম নয়। আপনারা জানেন যে কিছুদিন আগে বেলডাঙ্গাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, বেলডাঙ্গাতে দোষ হচ্ছিল মুসলিমদের, ধরা পড়েছে কারা? একজনও মুসলিম নয়। আপনারা জানেন জঙ্গিপুরে সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল কিছুদিন আগে, একজনও মুসলিম ধরা পড়ে নেই, এক জায়গায় ধরা পড়েনি। এগুলো সব সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার উস্কানি। আমরা আইলা মোহাম্মদ লিখে মোহাম্মদকে ভালোবাসি এই কথা বলতে যাবো কেন? এটা আমাদের অন্তরে এমনিতেই আছে, নবীকে আমরা ভালোবাসি, বাজি কি বাজি না? বাজি। এবার আমাদের বলবো আমাদের উপরে এত অত্যাচার কেন? কেনটা বলি একটা গল্প দিয়ে, 1 মিনিট। আমি বাড়িতে একটা কুকুর পুষেছি, বুঝলেন? কুকুর, বাড়িতে একটা কুকুর পুষেছি। তা আমি প্রতিদিন বিরিয়ানি দিই কুকুরটাকে, প্রতিদিন। আর আমি না থাকলে আমার স্ত্রী ওকে গোশ ভাত খাওয়ায়। এখন আমার কুকুরটা একদিন ভুল করে এনার বাড়িতে ঢুকেছে। আচ্ছা বলুন তো, ওনার স্ত্রী বিরিয়ানি করে খাওয়াবে না ঝাঁটার বাড়ি চালাবে? কোনটা? ঝাঁটার বাড়ি চালাবে না। তার মানে কি মালিকের ঘর বাদ দিয়ে অন্য ঘরে ঢুকতে গেলে বিরিয়ানি হবে না, ঝাঁটার বাড়ি চলবে। আজকে মুসলিমদের উপরে এত অত্যাচার, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের উপরে যত যা বিপদ আসে এগুলো কাদের? আল্লাহ বলছে নিজে হাতে কামাই করা, এটা আমাদের নিজেদের কামাই করা, সব বিপদ। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে দরজা ভুল করলে কি হয়? মায়ের খেতে হয়, তাই না? তা আমরা কি দরজা ঠিক দরজায় ঢুকছি? তো ঠিক দরজা আছি? ঠিক দরজা আছি বলে মনে হয় নেই, আমরা দরজা ভুল পথে চলছি, তো ভুল পথে চলছি। এই দেখুন আমার দিকে ফিরুন, চুল কেটেছে এইরকম করে একটা ছাঁট, এইদিকে একটা লাল, এদিকে কালো, এদিকে সাদা। আচ্ছা এ দরজা নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না? আচ্ছা গাঁটের নিচে কাপড়, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা নয়। দরজা না, বাম হাতে পানি পান করছেন, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা নয়। দরজা না, ভাই ভাইয়ের জমি ফাঁকি দিচ্ছে, এটা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরজা নয়। দরজা তার মানে আমাদের ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত সমস্ত দরজাটা আমরা ভুল পথে চলছি। চলছি কি চলছি না? চলছি।
তাহলে আমাদের বাঁচার রাস্তা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝখানে দুটি জিনিস রেখে গেলাম, যদি বাঁচতে চাও দুটি জিনিস ধরো, এক আল্লাহর কিতাব, দুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাত নববী। এই দুইটা জিনিসের উপরে তোমরা যতদিন পর্যন্ত অটুট থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আরো তিনটে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে বাঁচানোর জন্য তিনটে কারণ উল্লেখ করেছেন। এক, আল্লাহ বলছে ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমরা আপোষের মধ্যে কখনো ঝগড়া মারামারি করবে না। আপোষে আমরা আপোষে মিল আছি, মিল নেই। আতিউল্লাহ, সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবে, আর রাসূল, আর রাসূলের আনুগত্য করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, এই আয়াতটা মূলত অবতীর্ণ হয়েছে বদর যুদ্ধকে কেন্দ্র করে। বদর যুদ্ধকে কেন্দ্র করে। বদর যুদ্ধতে মুসলিম সৈন্য ছিল কত? 313 জন, আর মুশরিকেরা 1000। এই যুদ্ধে যখন মুসলিমরা যখন জয়লাভ করলো, তখন মুশরিকদের ফেলে যাওয়া গনিমতের মাল মুসলিমরা এক জায়গায় জমা করলো। এই মাল ভাগ করা নিয়ে সাহাবীদের ভিতরে মতনৈক্য হলো। সাহাবীদের ভিতরে মতনৈক্য, মতবিরোধ। কেউ কেউ বলছে এই মালটা আমাদের, কোন কোন সাহাবী বলছেন আমরা ওদেরকে তাড়া করে ময়দান ফাঁকা করেছি আমাদের, কেউ কেউ সাহাবী বলছেন আমরা আল্লাহ নবীকে ঘাত করেছি, এই মাল আমাদের। আল্লাহ নবীর কাছে বিচার জানানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দিলেন আল্লাহ নিজে। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল, এই মাল তোমাদের কারণে আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, আপোষের মধ্যে ঝগড়া মারামারি বন্ধ করো। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এবারে এই আয়াতটাকে নিয়ে আপনাকে 2 মিনিট একটা কথা বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কোন কোন তাফসীর কারকগণ বলছেন যে উহুদ যুদ্ধের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে সাহাবীদেরকে একটা প্রস্তুতি বা ট্রেনিং দিলেন। কারণ বদর যুদ্ধ হয়েছিল 2 হিজরিতে, 3 হিজরিতে কোন যুদ্ধ? 3 হিজরিতে উহুদ। আল্লাহ যেন উহুদের দিকে টার্গেট করে যেন বলছেন ফাত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে ভয় করবে কার? আল্লাহ। তে 2 ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমরা যদি পৃথিবীর সব জায়গাতে যদি জয়লাভ করতে চাও, আপোষে দ্বন্দ্ব করো না, আপোষে দ্বন্দ্ব করো না। আতিউল্লাহ, তোমরা যদি জয়লাভ করতে চাও তাহলে আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জয়লাভ করার 4টে পদ্ধতি বললেন। কটা? তার মানে আমরা প্রত্যেক জায়গায় জয়লাভ করতে পারবো। কটা জিনিস মানতে হবে? 4টে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় আছে? আমি মাঝে সাঝে ভাবি আল্লাহু আকবার, চুরি করছে, চুরি একটা লোক কারোর কাছে একটা পেয়ারা চুরি করছে বা কলা চুরি করছে। ও চুরি করার সময় এরকম করে দেখছে, হেড মাওলানা চলে আসছে না তো, আবার এরকম করে একবার দেখছে খাদিজার মা আসছে না তো, পিছনে একবার এরকম করে দেখছে ফজলুলের আব্বা আসছে না তো, দেখে নিল। আচ্ছা, ও কি একবারও এরকম করে দেখে যে পৃথিবীর কেউ দেখতে না পেলেও দেখছে আমার রব? দেখতে পায় কে? আল্লাহ। এক, বাঁচার পথ আল্লাহকে ভয় করুন। 2 ওয়াসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে আপোষে ছোটখাটো বিবাদ ঝগড়া অশান্তি হলে মিটিয়ে নেবেন, মতবিরোধ সৃষ্টি করবেন না। আতিউল্লাহ, আর আল্লাহর আনুগত্য করো, আর রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। একটা কথা বলছি শুনুন, আমাদের উপরে যত বিপর্যয় নেমে এসেছে, বর্তমানে আসছে এসআইআর পর্যন্ত, তার সবথেকে বড় কারণ হচ্ছে এই 4টে জিনিসকে লক্ষ্য না করা। কি বললাম বুঝলেন? কত যে মুসলিমরা বিপদের সম্মুখীন হয়েছে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিয়ে আমি, আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আচ্ছা বলুন তো দেখি, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? একটু আগে বলেছি, কত হিজরিতে? 3 হিজরিতে। বিসমিল্লাহ, এইটা বলে বক্তব্য শেষ করে দেব।
হিজরি। মুসলিম সৈন্য ছিল কত? সবটাতে 313 কত? 1000 কত? 1000। আর বিপক্ষে 3000। আবার এই 1000 এর ভিতরে আবার 300 জন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রাস্তা থেকে নিয়ে চলে গেছে। তাহলে থাকলো কত? 700। আমি আজ থেকে 29 দিন আগে উহুদের মাঠে ছিলাম। আমি নিজের চোখে দেখে আসার কথা বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের একটা কৌশল অবলম্বন করতেন। তিনি সবসময় সূর্যের বিপরীত দিকে তাঁবু স্থাপন করতেন, যাতে সূর্যের তাপ ডাইরেক্ট না লাগে। মানে ধরে নেন আমি এই পক্ষে আসি আর ওই পক্ষে আমার শত্রু আসে। সূর্য এখন এদিক থেকে উঠছে, তা আমরা যদি ওদেরকে আঘাত করতে যাই সূর্য আমরা একটু ডিস্টার্ব হবে কি হবে না? হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কৌশল অবলম্বন করতেন, যুদ্ধতে কৌশল বৈধ। আল্লাহ রাসূল সূর্যের বিপরীত দিকে তাঁবু গাড়তেন। সংখ্যায় আছে 700 আর ওরা কত? 3000, তাই না? অনেক সময়তে দেখবেন ক্ষমতা ছাড়াও বুদ্ধিতেও জেতা যায়। জেতা যায় না? জেতা যায়, বুদ্ধিতেও জেতা যায়। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের ভিতরে আবার 3টে ভাগে ভাগ করে দিলেন। কটা? 3টা। একটা দল করলেন আনসার, একটা দল মুহাজির, আর একটা দল আউস আর খাজরাজ। এই দুটো গোত্রের লোককে এক জায়গায় করে দিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবীকে ফিট করলেন। 50 জন সাহাবীকে ফিট করলেন। আর এই 50 জনের নেতা বানিয়ে দিলেন কাকে? আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। ভালো করে বুঝবেন এটা। আল্লাহর নবীর কথার অবাধ্য করে বিপর্যয় কেমন করে আসে এটা আপনাকে আমি দেখাচ্ছি। জ্বলন্ত প্রমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা 50 জন সবথেকে ভালো তীর চালাতে পারো। তীর, এদেরকে তীরন্দাজ বলা হয়, যারা নিজের দৃষ্টির দিকে লক্ষ্য করে তীর চালাতে পারে। এই তীর চালানো সাহাবী 50 জনকে আল্লাহ নবী এক জায়গায় করলেন। আর এই 50 জনের দায়িত্ব দিলেন, নেতা বানালেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমা পাহাড়, পাহাড়টার নাম কি? রুমা। এই রুমা পাহাড়ের এক ঘাঁটিতে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা যদি দেখো যুদ্ধের ময়দানে আমরা হেরে গিয়েছি, আমাদের মাথাতে কাক বসে মাথার মগজগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না তোমাদেরকে বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই 50 জন ঘাঁটি ছাড়বে না, ঘাঁটি ধরে রাখবে। এক পর্যায়ে যুদ্ধ চলছে। প্রথমে যে যুদ্ধের নিয়ম সেটা হচ্ছে মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ কাকে বলে? ওই দলের দুজন এই দলের দুজন ফাঁকা মাঠে মারামারি চলবে। তারপরে ওই দলের 5 জন এ দলের 5 জন মারামারি চলবে। তারপরে আমভাবে আস্তে আস্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। চরম পর্যায়ে যখন যুদ্ধ চলছে, এক পর্যায়ে মুসলিমরা জয়ের পতাকা হাতে ধরবে, এইরকম একটা অবস্থা। মুশরিকেরা পালিয়ে চলে যাচ্ছে, ময়দান ফাঁকা, মুশরিকেরা কেউ নেই। তখন এই 50 জন তীরন্দাজ বলছে, চল যুদ্ধ শেষ, চলে যাই। বলে এরা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বারবার বলছেন, হে আল্লাহর নবী, সাহাবীরা শোনো, আল্লাহর নবীর নির্দেশ এখনো পর্যন্ত আসেনি ঘাঁটি ছেড়ে দেওয়ার, তারপরেও তোমরা ঘাঁটি ছাড়তে চাইছো, এরকম কাজ করিও না। সাহাবীদের ভিতরে ইখতিলাফ হলো। ইখতিলাফ হলে সাহাবায়ে কেরামগণ ঘাঁটি ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। এইদিকে আব্দুল্লাহ, এইদিকে একজন নামটা ভুলে যাচ্ছি, যাই হোক স্মরণ আসছে না, বেঈমানদের আরেকজন নেতা, তার নেতৃত্বে খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদের নেতৃত্বে, খালিদ বিন ওলীদ দেখছে এই তো এই সুড়ঙ্গ দিয়ে মুসলিমদেরকে দাঁড় করানো হয়েছিল 50 জন তীরন্দাজ। এরা তখন এখানে নেই, ঘাঁটি পুরো ফাঁকা।
খালিদ বিন ওয়ালিদ তার আবার লোকজন নিয়ে ঘাঁটি দিয়ে প্রবেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য দেখতে নাম হলো তার মুসআব বিন উমাইর। খালিদ বিন ওয়ালিদ টার্গেট করেছিলেন এই মনে হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ, কারণ মুসআব বিন উমাইর আল্লাহর নবীর মতোই দেখতে ছিল, কোকড়ানো কোকড়ানো চুল আর মুখের কাটিং। অনেক মানুষ আছেন অনেক মানুষের মতো দেখতে। মুসআব বিন উমাইর বলে একজন সাহাবীকে খালিদ বিন ওয়ালিদ প্রথম মনে করছে এটা আল্লাহর নবী বলে ঝাঁপিয়ে পড়েছেন খালিদ বিন ওয়ালিদের উপরে, এই আপনার মুসআব বিন উমাইরের উপরে। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে সাহাবায়ে কেরামগণ ছিটিয়ে আনরেডি, রেডি নেই। মুসলিমদের উপরে বিপর্যয় নেমে এলো। এক পর্যায়ে মুসলিমরা সেই যুদ্ধেতে পরাজয় স্বীকার করে নিল এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭০ জন তরতাজা ইমানদার নিরীহ সাহাবীরা শহীদ হলেন। মুসআব বিন উমাইর, আব্দুর রহমান ইবনে আউফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা অমান্য করার কারণে যদি উহুদের ময়দানে পরাজয় আসতে পারে, তাহলে আমরা একদিনে আল্লাহর নবীর কত কথাকে অমান্য করি বলুন? কত কথা সারাদিন সবই অমান্য করি না? তাহলে আমাদের উপরে বিপদ আসবে কি আসবে না? আসবে, স্বাভাবিক কথা। আমাদের অধঃপতন হবে কি হবে না? স্বাভাবিক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা সব জায়গায় জয়লাভ করবে, চারটে কাজ করো। ফাত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনিকুম, আপোষে ঝগড়া মারামারি করবে না। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আর রাসূল, রাসূলের আনুগত্য করো। লাস্ট আপনাকে আর একটা কথা বলে আমি আপনাকে বিরক্ত করে দিই। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আমার রশিটাকে একটু মজবুত করে ধরো সবাই মিলে, তাই না? তবে রশি ধরার ব্যাখ্যা যদি আমাকে করতে দেওয়া হয় তাহলে আমার সঙ্গে আপনার মিলবে না। আমাকে অনেকজন ফোন করে প্রচুর গাল দেয়ার বলে তুমি মুসলমানদের মধ্যে বিরুদ্ধে বলো, এই হানাফিদের না পীরেদের বিরুদ্ধে বলো, তুমি দেওবন্দীদের বিরুদ্ধে বলো, তুমি তাবলীগ জামাতের বিরুদ্ধে বলো, এর বিরুদ্ধে বলো, তুমি এক নম্বরের খারাপ লোক, তুমি ঐক্য নষ্ট করো মুসলমানদের। এই আল্লাহ যে বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রশিটাকে মজবুত করে ধরো, এতে আপনি কি ব্যাখ্যা বিশ্লেষণ বুঝেছেন এতদিন? ঐক্য হচ্ছে দুইটা পদ্ধতি। ঐক্যের কটা পদ্ধতি? দুইটা। একটা হচ্ছে দুনিয়াবি ব্যাপারে ঐক্য। এই ব্যাপারে এখন যদি এইখানে একটা মসজিদ যদি ভেঙে দেওয়া হয়, ভালো করে বুঝবেন, মসজিদটা হানাফিদের হোক, দেওবন্দীদের হোক, পাথরচাপড়ি হোক, পুর পূজারি হোক, যাদের হোক, এই মুমতাজুল ইসলাম কিন্তু থেমে থাকবো না, ঝাঁপিয়ে পড়বো। পড়বো কি পড়বো না? পড়বো কি পড়বো না? তখন আমরা কে কোন দল, কে কোন মাযহাব, কে কোন বংশের, কে লম্বা, কে ধনী, কে বেটে, এসব দেখার সুযোগ নাই। এই জায়গাতে একতাবদ্ধতা আমি সবার সাথে আছি দুনিয়াবি স্বার্থে, ভালো করে বুঝবেন। কিন্তু ঈমানি ব্যাপারে একতা শুধু তাদের সাথে হতে হবে যারা তাওহীদের উপরে প্রতিষ্ঠিত আছে, তাদের সাথে। কি বলছেন বুঝতে পারছেন? যারা তাওহীদের উপরে দাঁড়িয়ে থেকে নিজের জীবন পরিচালিত করে, একতা ঈমানের দিক দিয়ে শুধু এদের সাথে। আপনারা দিনী ভাই অনেক কষ্ট করে বসে আছেন, রাত্রি অনেক হলো, আমাকেও যেতে হবে কলকাতা, 1টা বাজতে গেল। আপনারা জানেন যে এটা একটা প্রতিষ্ঠানের জলসা, মাদ্রাসা, তাই না? জি। সব থেকে বড় একটা কথা বলি, আচ্ছা বলুন তো একটা দেশকে বাঁচাতে পারে কারা? বলুন, একটা দেশকে বাঁচাতে পারে কারা? দেশের সেনারা, তাই না? সেনার পাওয়ারে একটা দেশ টিকে থাকে। সেনা যখন হাত তুলে দেয়, দেশ তখন অচল হয়ে যায়। তার একটা দৃষ্টান্ত আপনারা দেখতে পাচ্ছেন না? ইসরায়েলের মাটিতে 1 কোটি লোক নেই। কত লোক? 84 লক্ষ, মাত্র 84 লক্ষ। আমাদের ভাই কথা বলি না, পশ্চিম বাংলাতে প্রায় এখন 14 কোটির কাছাকাছি মানুষ। কত? 14 কোটি। আর টোটাল ইসরায়েলে মানুষ বসবাস করে 84 লক্ষ। ভালো করে বুঝবেন, এই 84 লক্ষর ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপছে। ওরা ইরানের মতো একটা বৃহত্তম শক্তিশালী দেশকে পর্যন্ত 10 পয়সা দাম দেয় না। আমেরিকা পর্যন্ত হুমকি চালাচ্ছে, বেশি বাড়াবাড়ি করলে তোমার উপরে অ্যাটাক করে দেব। কারণ কি বলুন তো? ওদের সেনার পাওয়ার খুব বেশি, আর 2 ওদের গোয়েন্দা বিভাগ খুব কড়াকড়।
তিন, পরমাণুর ব্যাপারে ওরা একদম 1 নম্বরে এখন। যে যন্ত্রপাতি পৃথিবীর অন্য কোনো দেশে নেই, সেই যন্ত্রপাতি ওরা আবিষ্কার করে রেখে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? এই পাওয়ার। তার মানে একটা দেশকে বাঁচায় সেনারা, তাই তো? এবার আপনাকে একটা বলি, আচ্ছা বলুন, ইসলাম একটা দেশ ধরে নেন, আচ্ছা বলুন তো এইটা বাঁচানোর জন্য সেনা কারা? কারা? মুসলমান না, ভুল, মুসলমানরা না, আলেমরা হচ্ছে সেনা। আচ্ছা বলুন তো আলেম তৈরি হওয়ার কারখানা কোথায়? মাদ্রাসা। এবার আপনারা বুকে হাত দিয়ে বলুন, এই সেনা তৈরি হওয়ার কারখানাগুলো রাখার দরকার আছে না ভেঙে দেওয়ার দরকার? আপনারা বলুন। দরকার আছে। এখন কি দিয়ে রাখবেন? আপনাদের কিছু আর্থিক সহযোগিতার মাধ্যমে এগুলোকে, সেনার কারখানাগুলো টিকিয়ে রাখতে হবে। ভাববেন ইসলাম আল্লাহ হেফাজত করবে, বাঁচাবে, ওটা আলাদা সাবজেক্ট, কিন্তু মাদ্রাসা যতদিন, ভাববেন আপনার মায়ের জানাজা হবে ততদিন, মাদ্রাসা যতদিন, আপনার আব্বার জানাজার কাফনের কাপড় কাটা হবে ততদিন, মাদ্রাসা শেষ, ভাববেন আপনার বাপের জানাজার ছাড়াই মাটিতে পুঁতে দেওয়া হবে। কি বললাম বুঝলেন? মাদ্রাসায় আপনার পক্ষ থেকে আর্থিক কিছু সহযোগিতা করুন। আমি আর একটা ছোট্ট কথা বলে দিই, সেটা কি? আচ্ছা আমরা তো অনেক জায়গায় দান করি না? আচ্ছা বলুন তো কোন জায়গায় দান করলে নেকি বেশি হয়? বলুন, সত্যিটা বলবেন কিন্তু আবেগে বলবেন না, আমি কিন্তু ফের ধরবো। কোন জায়গায় দান করলে নেকি বেশি হয় বা দান করা ভালো আপনার মনে হয়? একজন বলছে মসজিদ, একজন বলছে মাদ্রাসা। আমি দুটোর একটু জিনিস আপনাকে 2 মিনিট একটু বোঝাই। আপনাদের গ্রামে মসজিদ হচ্ছে 5 কুইন্টাল রড দিলেন, রড 5 কুইন্টাল। আচ্ছা বলুন তো আপনার রড দিয়ে মসজিদের ছাদ ঢালাই হলো, 100 বছর পরে হলেও ওই মসজিদটা আবার ভাঙা হবে কি হবে না? হবে, কারণ খারাপ হয়ে যাবে, আবার ভাঙা হবে।